সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি হচ্ছে কি আপনার দানা বোনা নিয়ে, অর্থাৎ পেঁয়াজের দানা কিভাবে বুনতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখানোর আগে আপনাকে খেয়াল রাখতে হবে জমি কিন্তু 3 চাষ দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, জমি 3টা চাষ দিতে হবে এবং মাটিটা, অর্থাৎ আপনার যে মাটিটা আছে এই মাটিটা আপনার শুকনো থাকতে হবে, তাহলে কিন্তু দানাটা কিন্তু ভালো হবে। আমি চালাচ্ছি আজকে আপনার হাইব্রিড দানা চালাচ্ছি। তা আজকে এর কাছে শুনবো যে আপনার আজকে দানা কিভাবে বুনতে হয়, কিভাবে কি করতে হয়। আচ্ছা, এই দানাটা আপনি যে বুনতেছেন এটা আপনার 1 কেজিতে কয় শতাংশ আপনি হচ্ছে গিয়ে জমি নিয়েছেন? মানে 1 কেজি দানায় 1 কেজি দানায় 4 শতাংশ জমি নিয়েছি। সেই দর্শক শ্রোতা খেয়াল রাখতে হবে আপনাকে যে 1 কেজি দানায় আপনাকে 4 শতাংশ ভুঁই নিতে হবে। তাহলে অর্থাৎ 1 কেজি দানায় 4 শতাংশ ভুঁই খেয়াল রাখবেন। তাহলে আপনি যে কয় কেজি চালাবেন সেই কয় কেজি আপনি নেবেন। আর একটা খেয়াল রাখতে হবে যে দানার ভুঁইতে আপনার কখনো যেন ধান লাগাইলে পরে হয় কি দানার মানটা কমে যায়। যে জমিতে ধান চালাবেন সেই জমিতে আপনার ধান চালানো যাবে না, তাহলে কিন্তু দানাটার মানটা ভালো হবে। চলুন দেখে আসি আমার ইরশাদ সাহেব কীভাবে দানাটা বোনেন। আচ্ছা বোনেন দেখি, আমরা দেখি। সামনে যান। যা। দেখুন কিভাবে দানা আপনার বুনতে হয়, এটা খেয়াল রাখতে হবে। লম্বা বোনার পরে তারপর চওড়া বুনতে হবে। তারপর শুন দেখে আসি, এরপরে আঁকড়া আনতে হবে। আঁকড়া দানা বোনার পরে এইভাবে কিন্তু আপনার আঁকড়া টানতে হবে। খেয়াল রাখতে হবে যে আপনার এইভাবে কিন্তু এই যে আঁকড়া নাইংলি যেটা বলে, নাইংলি দিয়ে আপনার এইভাবে খেয়াল রাখতে হবে। আচ্ছা গফর ভাই, একটু কথা বলি। আসলে এই যে দানা চালানোর পরে আপনি যে আঁকড়া মানে নাইংলি টানতেছেন, এটা কেন টানতেছেন? এটা টানতেছি যাতে দানাটা মাটি পায়। আচ্ছা, মাটি পাইলে তাড়াতাড়ি গলায় যাবে। জি। আচ্ছা, 1 কেজি দানা, এক দানাতে 4 শতাংশ ভুঁই নিলেই হবে। জি। এরপরে কি কি সার দিয়েছেন এখানে? এখানে দিছি পটাশ, টিএসপি, তার 10টা ক্লোজিং, আচ্ছা, তারপরে 20। জি। এটা হচ্ছে গিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। জি। তারপরে দানাটা বুনতে হবে। জি। তারপরে এখন এই আগে দানার বেড তৈরি করতে হবে, তারপরে দানা ছিটাইতে হবে। এই যে দেখেন কত সুন্দর করে বেড সাজানো। হ্যাঁ, বেড বানানো। এগুলো সব গাফার ভাই এবং এরশাদ আমার দানা থেকে সার্বিক সহযোগিতা করছে। গাফার ভাইকে ধন্যবাদ। ঠিক আছে, ভাবে টানেন দেখি আমরা একটু। গাফার ভাই কিন্তু আপনার কাজ করে খুব সুন্দর। তার কাজের কোয়ালিফিকেশনটাও সুন্দর, সাথে আমার এরশাদ আছে, ওর কাজটাও খুব পরিষ্কার। এই দুটো কৃষক নিচে খুব পরিষ্কার এটা কাজ করে। গাফার ভাই আসছে খোকসার থেকে, আমাদের তুহিনের কাছে ভালোবাসার খাতিরে আসছে, আসে একটু কাজ টাজ করে দেওয়া চলে যায়। তাছাড়া এনারা প্রফেশনাল না। দর্শক শ্রোতা, তার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে। দর্শক শ্রোতা খেয়াল রাখতে হবে, অর্থাৎ আমি আজকে কিন্তু দানা বুনতেছি। এই দানা বোনার আগে কালকে, অর্থাৎ আপনার মাগরিবের নামাজের আগে এই দানাটা ভিজায় রাখতে হবে বালতির সাথে, পরিষ্কার পানির সাথে দানাটা ভিজায় রাখতে হবে। সকালবেলা ওই দানাটা গুছায় একখানে গামছায় চিপে এটা আপনাকে বাঁধা রাখতে হবে।
এটা মাথায় রাখতে হবে, দানা কিন্তু খুব সেনসিটিভ একটা জিনিস। এটা সুন্দরভাবে যদি আপনি পরিচর্যা না করেন, সুন্দরভাবে যদি কাজটা না করেন, তাহলে কিন্তু আপনার দানা ভালো হবে না। এটা সবসময় খেয়াল রাখতে হবে। আমরা A to Z দেখাবো আপনার দানা এই কীভাবে কী করতে হয়। সবসময় আপনারা পোলাপান টিভিতে চোখ রাখবেন। আমি পোলাপান টিভিতে A to Z অর্থাৎ আপনার দানার পরিচর্যা থেকে শুরু করে লাগানো পর্যন্ত আমি আপনাদেরকে দেখাই দেব। সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ রেজাউর রহমান শিমুল বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।